সারাটা রাত ধরেই জেগে আছি, চোখের পানি যেন আমার থামতে চাই না। ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে, কত সুন্দর একটা সংসার করতে চেয়েছিলাম, ভেবেছিলাম কত ভালো একটা টুনাটুনির সংসার হবে। কিন্তু কি আজব ব্যাপার, টাকার কাছে ভালোবাসা একদমই হেরে গেল। আমার ভালোবাসা মাটি হয়ে গেল, সব স্বপ্ন হেরে গেল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, সংসারের সব চাহিদা পূরণ করার মতন সামর্থ্য ছিল না আমার বাবার। আমাদের যখন বিয়ে হয় তখন আমার স্বামী অনেক ভালো ছিল, অনেক যত্ন করতো, আমার যা বলতাম তাই শুনতো। কিন্তু হঠাৎ করে বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার স্বামী একদম চেঞ্জ হয়ে গেল। ঠিক মতো আমার সাথে কথা বলে না, ঠিক মতো বাসায় ফেরে না। এর কয়েকদিন পরে আমি জানতে পারি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে। মেয়েটার বাবা ভাই লন্ডনে থাকে, আর্থিক দিক থেকে মেয়েটা খুবই ভালো। আমার হাজবেন্ডকে সব সময় সে মেয়েটা টাকা পয়সা দিত। বিয়ের 1 বছর যেতে না যেতেই আমি আমার স্বামীর কাছে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মেয়ে হয়ে গেলাম। এখন আমাকে দেখলে তার রাগ ওঠে, মেজাজ খারাপ হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে গভীর রাত্রে আমি তাকে হাতে নাতে ধরেছিলাম সেই মেয়েটার সাথে কথা বলতে। আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এই মেয়েটার সাথে ফোনে কথা বলছো, তখনও খুব মারধর করতো আর বলতো থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে চলে যাবি। আমি এত কৈফিয়ত দিতে পারবো না। সেই মেয়ে টাকার লোভ দেখায় আর সৌন্দর্যর লোভ দেখায় আমার স্বামীকে, আর এইদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য অনেক প্ল্যান করতে থাকে। আর এইগুলো আমি অনেকবারই টের পেয়েছি। আর এইসব কথা আমি একা একা সহ্য না করতে পেরে আমি আশেপাশের এবং আমার বাবার বাড়ির লোকজনদের জানিয়েছিলাম। তারা বলেছিল যে একটা বাচ্চা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন সে আর এসব করবে না। কিন্তু হায় আফসোস, 2 মাসের গর্ভাবস্থায় সে আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে বলে এই বাচ্চা আমার না, তাই বলে মিথ্যা অপবাদ দেয়। আমার এখন 7 মাস প্রেগনেন্সি চলতেছে। সে আমাকে 2 মাস আগেই ডিভোর্স দিয়ে দিয়েছে। সে একটিবারের জন্য খোঁজ খবর নেয়নি, আমি বেঁচে আছি কিভাবে আছি একটিবারও জানার চেষ্টা করেনি। এখন বাপের বাড়ি পড়ে আছি, আমি পারি না আমার বাচ্চাটাকে একবারে শেষ করে দিতে। আশেপাশের মানুষ কত কথাই বলে, এইভাবে দিনের পরে দিন কষ্ট করে যায়।